স্টেডিয়ামের সমস্ত কাজকর্ম শেষ করে রাতে হোটেলে ফিরে আরাভরা। কিছুক্ষণ আগেই ডিনার সেরে রুমে আসে সমৃদ্ধি আর আরাব। সারাদিনের পর আরাব বেশ ক্লান্ত। রুমে এসেই ওয়াশরুমে ঢুকে পড়ে সে। শাওয়ার নিয়ে বেরিয়ে আসতেই দেখে সমৃদ্ধি বিছানায় শুয়ে আছে। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বেলকনিতে গিয়ে টাওয়ালটা মেলে দিয়ে রুমে এসে বিছানায় বসে আরাব। আরাবকে দেখে সমৃদ্ধি উঠে বসে। আরাব তখন ফোন চার্জ থেকে তুলে হাতে নেয়। সমৃদ্ধি ফোনটা কেড়ে নিয়ে বলে, রাখুন তো আপনার ফোন। আরাব কিছু বলার আগেই সমৃদ্ধি বলতে শুরু করল, কি মিস্টার আশফিয়ান আরাব, খুব তো বলছিলেন আমি ঝামেলা করব, করেছি ঝামেলা? আসলে আপনি ভাবেন কি বলুন তো আমাকে, আমি বাচ্চা মেয়ে তাই তো। আরে ওইবার বিপিএলে জীবনে প্রথমবারের মতো আমি গ্যালারিতে গিয়েছিলাম। আর আপনার খেলা দেখে বেশি এক্সাইটেড হয়ে গিয়ে তখন নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কিন্তু এখনকার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন আরাব। আপনি জানেন আজকে আমি ঠিক কতটা খুশি হয়েছি, আপনার এই ডাবল সেঞ্চুরির ইনিংসে ভীষণ খুশি হয়েছি আমি আরাব। আমি অনেক দিন ধরে আপনার এই দিনটার অপেক্ষা করছিলাম। আমি জানতাম একদিন ওডিআই ক্রিকেটে আপনার ডাবল সেঞ্চুরি হবে। তবে কখনো ভাবিনি এই দিনে আমি মাঠে থাকতে পারব। আজকে আমি ভীষণ খুশি আরাব। ভীষণ 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 খুশি হয়েছি আমি। বলেই আরাবের বাহু জড়িয়ে ধরে আরাবের কাঁধে মাথা রাখল। সমৃদ্ধির কাজে আরাব কিছুটা অবাক হয়ে গেল। এই প্রথমবার মেয়েটা নিজে থেকে এসে এভাবে জড়িয়ে ধরেছে তাকে। আরাব প্রথম থেকেই জানে সমৃদ্ধি আরাবকে ঠিক কতটা ভালোবাসে। হাজারো মেয়েদের আরাবের প্রতি ভালোবাসা নামক পাগলামির ভিড়ে এই মেয়ের ভালোবাসা আরাবের কাছে অন্যরকম স্পেশাল লাগে। আরাব সমৃদ্ধির হাতে হাত রেখে বলল, থ্যাঙ্কস। আই নো তুমি আমার সাকসেস এ অলওয়েজ খুশি হও। কয় ইউ লাভ মি। বাট এখন আমি ভীষণ টায়ার্ড। আমার একটু রেস্টের প্রয়োজন। তার আগে আম্মিদের সাথে কথা বলে নিতে হবে। সমৃদ্ধি আরাবকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসল। আরাব বলল, এবার ফোনটা দাও। সমৃদ্ধি আরাবের হাতে ফোনটা দিয়ে দিল। আরাব ফোন হাতে নিয়ে বিছানা থেকে নেমে বেলকনিতে যেতে যেতে বলল, কথা বলেই আসছি। তুমি ঘুমিয়ে পড়ো। বেডের পাশের জানালা খোলা। মৃদু বাতাস বইছে। সমৃদ্ধির হালকা শীত লাগছে। ব্ল্যাঙ্কেট টেনে সমৃদ্ধি শুয়ে পড়ল। পাহাড়ি এলাকা, সাথে গত 2 দিন বৃষ্টি হওয়ার কারণে এখানকার আবহাওয়া ঠান্ডা। রাত বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরও কমে যায়। ব্যালকনিতে চেয়ারে গিয়ে বসল আরাব। প্রথমে বাবার মায়ের সাথে কথা বলে তারপর আফসিনকে কল দিল। কল রিসিভ করতেই আফসিনের কণ্ঠে শোনা গেল, হ্যালো, কংগ্রাচুলেশন আরাব। এই আনবিলিভেবল ইনিংসে তোর সিস আজকে ভীষণ খুশি হয়েছে। 2-1 2 রান 1-3-7 বলে জাস্ট আমেজিং একটা ইনিংস। ভীষণ এনজয় করেছি আমরা। লাভ ইউ মাই লিটল ব্রাদার। আই রিয়েলি প্রাউড অফ ইউ। আরাব মুচকি হেসে বলল, থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ টু মাই সিস। আফসিন মুচকি হাসল। সে জানে তার ভাইটা তাকে কতটা ভালোবাসে। ছোট থেকে 2 ভাইবোন একে অপরের প্রাণ। আরাব ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে ভীষণ হাসি খুশি ফ্রি মাইন্ডের একটা ছেলে। তবে একটু একরোখা আর রাগী স্বভাবেরও। আফসিন এসব ভাবতে ভাবতে জিজ্ঞেস করল, ডিনার করেছিস তোরা? তুই? কি করছিস? সমৃদ্ধি কোথায়? ও রুমে আছে। তুই কোথায়? সমৃদ্ধিকে একা রেখে কোথায় এসে কথা বলছিস? সমৃদ্ধির কাছে দে তো। রিল্যাক্স, ওর জন্য টেনশন করার কিছু নেই। আমি বেলকনিতে আছি। ওকে ফোন দে। আমি তোকে ফোন দিয়েছি তোর সাথে কথা বলার জন্য, আর তুই অন্যজনের সাথে কথা বলতে চাইছিস? আরে আরাব, রাগ করছিস কেন? আর অন্যজন বলছিস কাকে? সমৃদ্ধি তোর ওয়াইফ আরাব। আমার কথা ছাড়। পূর্ব ভাইরা কোথায়? ওর কথা আর বলিস না, ও ঘুমিয়ে পড়েছে। তোদের সবাইকে মিস করছি। নিবিড়টার সাথেও আজকে 2 দিন কথা হয়নি। তোকে আর সমৃদ্ধিকে হানিমুনে টাইম স্পেন্ড করার জন্য স্পেস দিচ্ছে। এই জন্যই নিবিড় আর কল দেয়নি। কথা বলবি নিবিড়ের সাথে? একটা কাজ কর, নিবিড়কে সহ গ্রুপ কল দে। তোর কি মনে হয় ওই কুম্ভকর্ণ এখনো জেগে আছে? বিছানা পেলেই তো ওকে আর খুঁজে পাওয়া যায় না। তাও ঠিক। কাল দিনে কথা বলিস তাহলে। আচ্ছা, তুইও ঘুমিয়ে পড়। অনেক রাত হয়েছে। গুড নাইট। সারাদিনের পর তুইও তো টায়ার্ড। জেগে থাকিস না। ঘুমিয়ে পড়। গুড নাইট। বাই। বাই।
বলে কল কেটে দিল আফসিন। আরাব বেলকনির গ্লাস ডোরটা টেনে রুমে চলে আসল। সমৃদ্ধি ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। আরাব রুমে এসে লাইট অফ করে সমৃদ্ধির পাশে শুয়ে পড়ল। এরকম ঠান্ডা আবহাওয়ায় ব্ল্যাঙ্কেট জড়িয়ে সমৃদ্ধির চোখ লেগে আসছিল। তার উপর সারাদিন স্টেডিয়ামের কোলাহলে হাজারো মানুষের ভিড়ে বসে থাকতে থাকতে মাথাটা ধরে এসেছিল তার। আরাব বিছানায় আসার পর পাশে কারোর উপস্থিতি টের পেতেই ঘুম ভেঙে যায় সমৃদ্ধির। সমৃদ্ধি নড়েচড়ে ওঠে। আরাবের একদম কাছাকাছি গিয়ে আরাবকে জড়িয়ে ধরে। আরাব রুমে আসার পর ভেবেছিল সমৃদ্ধি হয়তো ঘুমিয়ে গেছে। কিন্তু সমৃদ্ধি এভাবে আচমকা জড়িয়ে ধরায় আরাব প্রথমে অবাক হলেও পরক্ষণেই বুঝতে পারল সমৃদ্ধি জেগেই ছিল। আরাব ধীরস্বরে প্রশ্ন করল, ঘুমাওনি তুমি? সমৃদ্ধি ঘুম জড়ানো কণ্ঠে বলল, একা একা থাকতে থাকতে ঘুমিয়েই যাচ্ছিলাম, তবে আপনাকে ছাড়া ভালোভাবে ঘুম আসছিল না। বলেই সমৃদ্ধি আরাবকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। সমৃদ্ধির এমন ঘুম জড়ানো কণ্ঠ আর এভাবে জড়িয়ে ধরাতে আরাবের ভিতর এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হচ্ছে, যে অনুভূতিকে আরাব চাইলেও উপেক্ষা করতে পারছে না। এই 3 দিনে মেয়েটার প্রতি তৈরি হওয়া অনুভূতিগুলো আরাবের মন মস্তিষ্ক দখল করে নিয়েছে। আরাব আলতো হাতে সমৃদ্ধির চুলে হাত রাখল। মেয়েটার নড়াচড়া নেই, ঘুমিয়ে পড়েছে। আরাব আরেক হাত দিয়ে সমৃদ্ধির শরীরে ভালো করে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিয়ে পাড়ি জমালো ঘুমের দেশে। ভোরের নরম আলো জানালা গলে ঘরে প্রবেশ করছে। সমৃদ্ধির ঘুম ভেঙে গেছে অনেক আগেই। বাইরে মিষ্টি ঠান্ডা বাতাস বইছে, পাহাড়ি আবহাওয়ার কারণে চারপাশে এক ধরনের শান্ত, স্নিগ্ধ অনুভূতি ছড়িয়ে আছে। সমৃদ্ধি আস্তে করে বিছানা ছেড়ে নেমে ফ্রেশ হয়ে নিল। ফিরে এসে দেখল আরাব এখনও গভীর ঘুমে তলিয়ে আছে। সমৃদ্ধি বিছানায় বসে আরাবের দিকে কিছুটা ঝুঁকে ধীরকণ্ঠে বলতে লাগল, দিন দিন মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়ছি আপনাতে। আপনার মায়ের বাঁধনে জড়িয়ে যাচ্ছি আষ্টে পিষকে। আমি জানি না আমার ভালোবাসা দিয়ে আপনার মন জয় করতে পারব কিনা। শুধু এটুকু জানি আপনার প্রতি আমার এই আকাশ সমান ভালোবাসা চিরকাল থাকবে। আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমি আপনাকেই ভালোবেসে যাব। সমৃদ্ধির চুলগুলো আরাবের চোখে মুখে পড়তেই আরাব নড়েচড়ে উঠল। সমৃদ্ধি সোজা হয়ে বসতেই আরাব পাশ ফিরে আবারও ঘুমিয়ে পড়ল। হঠাৎ সমৃদ্ধির দৃষ্টি গেল আরাবের ফোনের দিকে। ফোনটা টেবিলের উপর পড়ে আছে, চার্জিং কেবলটা খোলা। কৌতূহলবশত ফোনটা হাতে তুলে নীল সমৃদ্ধি। পাওয়ার বাটন প্রেস করতেই স্ক্রিনে ফিঙ্গার লক ভেসে উঠল। মিস্টার আশফিয়ান আরাব, ফোনে লক দিয়ে কি এত লুকিয়ে রেখেছেন? মনে মনে কথাটা বলে ফোনটা উল্টেপাল্টে দেখল। হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল মাথায়। সমৃদ্ধি ঠোঁট কামড়ে হালকা হাসল। আস্তে করে ঘুমন্ত আরাবের হাতটা তুলে তার আঙুল ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে রাখল। ফোনটা আনলক হয়ে গেল। সমৃদ্ধি ফোনটা হাতে নিয়ে বলল, ইয়েস, মিশন সাকসেসফুল। তারপর একটু কৌতূহল নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকাল। হোম স্ক্রিনেই একটা নোটিফিকেশন ভেসে আছে। নিবিড়ের মেসেজ, বনিয়ে হানিমুনে আছিস বলে কল দিয়ে ঘুম ভাঙালাম না। তোদের স্পেশাল মোমেন্টের 12টা বাজানোর ইচ্ছে নেই আমার। ঘুম থেকে উঠে কল দিস, কথা আছে কি? সমৃদ্ধি মুচকি হাসল। ওয়াইফাই অন করে ইনস্টাগ্রামে ঢুকল। নিজের আইডিটা সার্চ দিয়ে বের করে ফলো রিকোয়েস্ট দিল। বালিশের পাশ থেকে নিজের ফোনটা হাতে নিয়ে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিল। তারপর ফোনের গ্যালারিটা ওপেন করতে যাবে তার আগেই আরাব আবারও নড়েচড়ে উঠল। সমৃদ্ধি তাড়াহুড়ো করে ফোনটা অফ করে আগের জায়গা রেখে দিল। দ্রুত ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়ল। মুচকি হেসে মনে মনে ভাবতে লাগল, আপনি তো আর ফলো করবেন না আমাকে, তাই আপনার হয়ে নিজেই নিজের আইডিটা ফলো করলাম। ঘুম ভাঙ্গার পর আপনার রিয়েকশন কি হবে সেটাই দেখার অপেক্ষা রইলাম। সকাল 9টা বাজে। ব্রেকফাস্ট টেবিলে বাবা মা, বোনের সাথে মন খারাপ করে বসে আছে রাইসা। রাইসাকে এভাবে বসে থাকতে দেখে ওর বড় বোন রিমা বলতে লাগল, খাবার না খেয়ে এভাবে বসে আছিস কেন? রাইসা নেকু গলায় বলতে লাগল, কি করে খা বাপু? তোমরা জানো না আরাব বিয়ে করে ফেলেছে। আরাব তো আমাকে বিয়ে করল না, অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেল। শুধু তাই না, ওই মেয়েকে নিয়ে আবার হানিমুনেও গেছে। আরাবের বিয়ের খবর পাওয়ার পর আমি আরাব, নিবিড়, আফসিন আপু সবাইকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু ওদের কারোর ফোনেই কল ঢুকছে না। ওর বাবা রাশেদ মির্জার দিকে তাকিয়ে বলল, আরাব এটা কি করে করতে পারল বাবা? তুমি না বলেছিলে তাওহিদ আঙ্কেলকে বলে আরাবের সাথে আমার বিয়ে ঠিক করবে? তাহলে আরাব কেন ওই সমৃদ্ধি নামের মেয়েটাকে বিয়ে করল?
রাশেদ মির্জা মেয়ের ন্যাকামোতে বেশ রেগে গেলেন। জোর করে কিছু হয় বল, এ পৃথিবীতে কোনো জিনিসটা জোর করে হয়েছে বলতে পারবি? আরাব হয়তোবা সমৃদ্ধিকে ভালোবাসত, সেজন্যই আরাব সমৃদ্ধিকে বিয়ে করেছে। আমার আর ওর বাবার বিজনেসের ক্ষেত্রে পরিচয়। ওদের ফ্যামিলির ব্যাপারে ইন্টারফেয়ার করতে তো আমি পারি না। এমনও হতে পারে আরাব সমৃদ্ধির বিয়ে আগে থেকেই ঠিক করা ছিল। তার মাঝখানে গিয়ে তো আমি তোকে আরাবের সাথে বিয়ে দিতে পারব না। যেটা হয়ে গেছে সেটা মেনে নে। আর একবারও এ ধরনের ন্যাকা কান্না করবি না। তোর জন্য ছেলের অভাব পড়বে না, বলে উনি ব্রেকফাস্ট টেবিল ছেড়ে উঠে গেলেন। রাইসা ওর বাবার ব্যবহারে আবারও ন্যাকা কান্না শুরু করল। রাইসার মা তমা মির্জা রাইসার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, থাক মা, কাঁদিস না। এই পৃথিবীতে কেউ কারো দুঃখ বুঝে না। রিমা রেগে গিয়ে ওর মাকে বলল, তোমার এই ন্যাকা মার্কা প্রশ্রয় পেয়ে এই মেয়েটা ন্যাকামি করতে করতে এমন থার্ড ক্লাস লেভেলে চলে গেছে। বোনের এমন কথা শুনে রাইসা আরও জোরে কেঁদে দিল। রিমা বিরক্ত হয়ে টেবিল ছেড়ে উঠে যেতে যেতে বলল, জাস্ট স্টপ ইট রাইসা। তোর এসব ন্যাকামোতে জাস্ট অসহ্য হয়ে যাচ্ছি আমি। প্লিজ বন্ধ কর এসব, বলে হনহন করে রুমে চলে গেল রিমা। চলবে। সকাল 10টা বাজে ঘুম ভাঙল আরাবের। বেডসাইড টেবিল থেকে ফোন হাতে নিয়ে সময় দেখল। বিড়বিড় করে বলল, উফ, শীত এত লেট হয়ে গেল উঠতে। হঠাৎ খেয়াল করল ফোনের ওয়াইফাই অন করা। ইনস্টাগ্রামে ঢুকে স্ক্রোল করতেই ফলো রিকোয়েস্টের ব্যাপারটা ধরতে পারল। বুঝতে পারল সমৃদ্ধি ফোন ধরেছে। সাথে সাথে গভীর শ্বাস ফেলে রুমের এদিক ওদিক তাকাল। না, কোথাও নেই সমৃদ্ধি। মিনিট দুয়েকের মাথায় ওয়াশরুম থেকে বের হয়ে আরাবকে বসে থাকতে দেখে বলল, গুড মর্নিং আরাব। আরাব রেগে গিয়ে চোয়াল শক্ত করে বলল, তুমি কি মনে করো আমি বোকা? তোমার কাজকর্ম আমার চোখ এড়িয়ে যাবে? পারমিশন ছাড়া আমার ফোনে হাত দিয়েছ কেন? সমৃদ্ধি একদম চুপ, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সমৃদ্ধিকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আরাব বলল, কি হলো, কথা বলছো না কেন? ফোন আনলক করার জন্য আমার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছ, তাই না? সমৃদ্ধি এবার একটু মুখ খুলল। একদম শান্ত গলায় বলল, হুম। আরাব অবাক হয়ে গেল। মেয়েটার কাছ থেকে এমন নির্লিপ্ত উত্তর আশা করেনি। আরাব এবার বিরক্ত হল। ও ভেবেছিল কিছু না কিছু ব্যাখ্যা দেবে, হয়তো বলবে ফোন ধরেছি তাতে কি, অথবা গু আমি তো কিছু করিনি, শুধু দেখছিলাম গু। কিন্তু না, এমন কিছুই বলল না সমৃদ্ধি। আরাব ফোন টেবিলে রেখে উঠে দাঁড়াল। সমৃদ্ধির সামনাসামনি এসে দাঁড়িয়ে বলল, আজকের মতো মাফ করে দিলাম। নেক্সট টাইম আমার পারমিশন ছাড়া আমার ফোন ধরলে সেটা তোমার জন্য ভালো হবে না। গট ইট, বলে আরাব চলে গেল। মোনার রুমের সামনে দাঁড়িয়ে আছে নিবিড়। প্রায় 5-6 মিনিট যাবত নক করে যাচ্ছে, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ নেই। মেয়েটা কি ঘুমিয়ে আছে নাকি? দরজা খুলতে এতক্ষণ লাগে, এসব ভাবতে ভাবতে আবারও নক করল। ওয়াশরুম থেকে বেরিয়ে দরজায় নক করার আওয়াজে দ্রুত এসে দরজা খুলে দিল মোনা। নিবিড়কে দেখে বলল, আপনি এসেছেন? ওয়াশরুমে ছিলাম, তাই খুলতে লেট হয়েছে। আপনার সাথে কিছু কথা আছে, ভিতরে চলুন। জবি, আসুন। নিবিড় রুমে ঢুকে বিছানায় বসল। মোনাকেও বসতে বলল। তারপর মোনার উদ্দেশ্য বলল, আপনাকে চাকরির ব্যবস্থা করে দিব বলেছিলাম। হুম। আজ বিকেলে ঢাকায় ব্যাক করছি। সেখানে আমার নিজস্ব রেস্টুরেন্ট আছে। আমি আমার রেস্টুরেন্টে আপনাকে কাজের ব্যবস্থা করে দিব। রেস্টুরেন্টে জব করবেন তো? মোনা খুশি হল। উৎফুল্ল স্বরে বলল, আপনি সত্যিই চাকরি দিবেন আমাকে? কেন বিশ্বাস হচ্ছে না, নাকি আমাকে বিশ্বাস করতে পারছেন না? আপনাকে বিশ্বাস না করলে কখনোই আপনার বাড়িতে আসতাম না। কিন্তু ঢাকায় গিয়ে আমি থাকব কোথায়? আমি ঢাকায় ফ্ল্যাট নিয়ে থাকি। আপনি যদি চান আমার সাথে আমার ফ্ল্যাটে থাকতে পারেন। আর আমার সাথে থাকতে না চাইলে আপনাকে বাসা খুঁজে দিব। আচ্ছা। আমার রেস্টুরেন্টের জন্য লোক দরকার ছিল। যাক, ফাইনালি অবশেষে পেয়ে গেলাম। তাহলে বিকেলে রেডি হয়ে থাকবেন। মোনা মাথা নেড়ে সায় জানাল। নিবিড় বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, এখন আসি, বলে বেরিয়ে গেল। ব্রেকফাস্ট সেরে টিমের সাথে প্র্যাকটিসে জয়েন করেছে আরাব। প্র্যাকটিসেও আজকে লেট হয়েছে আরাবের। লাস্ট 1 ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস শেষে হঠাৎ মনে পড়ল নিবিড়ের মেসেজটার কথা।
সকালে নিবিড়ের মেসেজটা দেখলেও সমৃদ্ধির উপর মাথাটা গরম থাকায় আর নিবিড়ের সাথে কথা বলা হয়নি। ওয়াটার বোতল হাতে নিয়ে একটা চেয়ারে গিয়ে বসে পড়ল। নিবিড়ের নাম্বারে ডায়াল করতেই নিবিড় রিসিভ করে বলল, এতক্ষণে ঘুম ভেঙেছে তোর? না, ঘুম আরও আগেই ভেঙেছে। প্র্যাকটিসেও জয়েন করেছি 1 ঘন্টা হলো। তোকে ফোন দিতে মনে ছিল না। তোকে আর ভাবিকে কিন্তু নিজেদের মতো সময় কাটানোর সুযোগ করে দিয়েছি। এই কারণে গত 3 দিনে একটুও বিরক্ত করিনি। তা হানিমুন কেমন কাটছে তোর? এই তো চলছে। শুধু চলছে? আমি তো দেখছি দৌড়াচ্ছে। বিয়ের পর ব্যাটিংয়ে যে উন্নতি করলি তুই, বাহবা না দিয়ে পারছি না। ঠিক এজন্যই বলেছিলাম বিয়েটা আরও আগে করতে, তাহলে এতদিনে তোর আরও 10-12টা সেঞ্চুরি থাকত। আরাব চোখমুখ কুঁচকে বিরক্তি ভরা কণ্ঠে বলল, এই শুরু হয়েছে তোর আবার সেই ফালতু কথা। এছাড়া আর কোনো কথা খুঁজে পাস না তুই? নিবিড় হেসে উঠল। হাসতে হাসতেই বলল, ভেবেছিলাম বিয়ের পর রোমান্টিক হবি, কিন্তু না, এখন দেখছি সেই এক আনরোমান্টিক এলিয়েনই রয়ে গেলি। ভাবির জন্য খুব দুঃখ হচ্ছে আমার। বেচারির জীবনটাই শেষ হয়ে যাবে তোর মতো আনরোমান্টিক এলিয়েনের সাথে সংসার করতে গিয়ে। তোকে না ভালোবাসলে লাইফে আরও ভালো রোমান্টিক কাউকে পেত ভাবি। আরাবের মাথাটা গরম হয়ে গেল। নিবিড়কে ধমকে উঠে বলল, জাস্ট শ্যাট আপ নিবিড়। আর একটা কথাও বলবি না। আমার আর আমার ওয়াইফের পার্সোনাল ব্যাপার নিয়ে একদম উল্টোপাল্টা কথা বলবি না বলে দিলাম। বলেই খট করে আরাব কল কেটে দিল। আরাবের এমন ধমকে নিবিড় পুরো অবাক হয়ে গেল। মুখ থেকে অটোমেটিক বেরিয়ে গেল, যাহ বাবা, একটু মজা করছিলাম, আর এলিয়েনটা মজাটাকে সিরিয়াসলি নিয়ে পুরো খেপে গেল। এদিকে আরাবের মাথায় আগুন জ্বলছে সকাল থেকেই। এর আগে সমৃদ্ধি আর এখন নিবিড়। আরাব ফোনটা চেয়ারে রেখে ওয়াটার বোতলের মুখটা খুলে বোতল ভর্তি পানি মাথায় ঢেলে দিল। সূর্যের কড়া রোদে ব্যাটিং করতে করতে এমনিতেই অবস্থা খারাপ, তার উপর নিবিড়ের কথাগুলো শুনে আরাবের মেজাজ পুরো বিগড়ে গেছে। আরাবের প্র্যাকটিসের জার্সিটা পুরো ভিজে গেছে। ফোনটা হাতে নিয়ে চেঞ্জ করতে ড্রেসিং রুমের দিকে হনহনিয়ে চলে গেল আরাব। বিকেল বেলা বোরকা পরে রেডি হয়ে ব্যাগ নিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ায় মোনা। নওশাদ চৌধুরী, নীলা কেউই বাড়িতে নেই। অনন্যা আর নিবিড়ের মা ড্রয়িং রুমে বসে টিভি দেখছেন। মোনাকে দেখেই অনন্যা এগিয়ে এসে বলল, আজকেই চলে যাচ্ছ? হুম। তোমাকে ভীষণ মিস করব। এ কয়েকদিনে তুমি আমাদের পরিবারেরই একজন হয়ে গিয়েছিলে। মোনা অনন্যাকে জড়িয়ে ধরে বলল, আমিও তোমাদের ভীষণ মিস করব ভাবি। নিবিড়ের মা উঠে এসে বললেন, আবার এসো মোনা। এর মধ্যেই নিবিড় ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে বেরিয়ে এসে বলল, আমরা বেরোচ্ছি মা। নিবিড়ের মা নিবিড়ের উদ্দেশ্যে বলেন, ওকে নিয়ে সাবধানে যাস। ওর বাড়িতে ওকে পৌঁছে দিয়ে একটা ফোন করে দিস। হ্যাঁ মা, এই চিন্তা করতে হবে না তোমাকে। এখন আমাদের যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। আসছি। বলেই নিবিড় বেরিয়ে গেল মোনাকে নিয়ে। রিকশায় করে বাসস্ট্যান্ডে এসে নামল দুজন। টিকিট কাউন্টার থেকে দুজনের জন্য টিকিট কেটে বাসে উঠে বসল নিবিড় আর মোনা। বাসে জানালার পাশে বসেছে মোনা, তার পাশেই নিবিড়। সন্ধ্যা নামছে, রাস্তার লাইটগুলো একে একে জ্বলতে শুরু করেছে। বাস ছুটে চলছে ঢাকার উদ্দেশ্যে। পৌঁছাতে পৌঁছাতে প্রায় মাঝরাত হয়ে যাবে। সন্ধ্যা নামার কিছুক্ষণের মধ্যেই কালো মেঘে আকাশ ছেয়ে গেল। কিছুক্ষণের মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। মোনা বাহিরের দিকে তাকিয়ে বৃষ্টি উপভোগ করছে। নিবিড় এক দৃষ্টিতে মোনার দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে প্রথম থেকেই ভালো লাগে নিবিড়ের। চুপচাপ শান্ত স্বভাবের মেয়ে। এই স্বভাবটাই যেন নিবিড়ের মন কেড়ে নিয়েছে। ঝমঝম বৃষ্টির সাথে প্রচুর পরিমাণ বাতাস বইতে লাগল। বাতাসের সাথে বৃষ্টির ছাট জানালা দিয়ে ঢুকতেই নিবিড় বলল, জানালাটা লাগিয়ে দিন মোনা। ভিজে যাবেন আপনি। বাতাস আর হালকা বৃষ্টির ছাটে মোনার হিজাব নিকাব ভিজে যাচ্ছে। মোনা বাইরের দিকে হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দিয়ে শীতল কণ্ঠে বলল, থাকুক না খোলা, ভিজে গেলেই বা ক্ষতি কি? মোনার এমন শীতল কণ্ঠে নিবিড়ের বুকের ভেতর কেমন যেন একটা নরম শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। নিবিড় চোখ সরাতে পারল না মোনার থেকে। মেয়েটার মধ্যে একটা অদ্ভুত মায়া আছে, যা নিবিড়কে ক্রমশ টেনে নিচ্ছে তার দিকে। বৃষ্টির ছাটে মোনার চোখের ঘন কালো পাপড়িগুলো ভিজে গেছে। নিবিড় এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে ধীরস্বরে বলল, বৃষ্টি পছন্দ করেন আপনি? মোনা হালকা হেসে জানালার বাইরে তাকিয়েই বলল, বৃষ্টি, বাতাস, কালো মেঘে ছেয়ে যাওয়া আকাশ আমার ভীষণ প্রিয়, ভীষণ।
আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? জিবি, বলুন। না থাক, এখন বলবো না। কেন? এখন না, পরেই বলব না হয়। মোনা আর কিছু বলল না। বাইরে তাকিয়ে বৃষ্টি দেখায় মনোযোগ দিল। প্র্যাকটিস শেষে হোটেলে ফেরার পর থেকে আরাব আর সমৃদ্ধির মাঝে কোনো কথা হয়নি। সমৃদ্ধিকে হোটেলে রেখেই আরাব প্র্যাকটিস জয়েন করেছিল। লাঞ্চ টাইমে একজন ওয়েটার এসে সমৃদ্ধিকে খাবার দিয়ে যায়। যাওয়ার আগে আরাবি ওয়েটারকে বলে গিয়েছিল ঠিক সময়ে রুমে খাবার দিয়ে আসতে। প্র্যাকটিস থেকে আরও কয়েক ঘন্টা আগেই ফিরেছে আরাব। এই কয়েক ঘন্টায় সমৃদ্ধি নিজ থেকে একবারও কথা বলেনি। আরাব এতক্ষণ শেষবে পাত্তা না দিলেও এখন নিজ থেকে সমৃদ্ধির কাছে গেল। সেই বিকেল থেকেই মেয়েটা বেলকনিতে বসে আছে। এক দুবার রুমে এলেও আরাবের সাথে কথা বলেনি। আরাব সমৃদ্ধির পাশে গিয়ে চেয়ারে বসল। সমৃদ্ধি নিজের মতো ফোন স্ক্রোল করছে। আরাব সমৃদ্ধির আরেকটু কাছে গিয়ে বসে বলল, সমৃদ্ধি রহমানের রাগ আছে দেখছি। সমৃদ্ধি আরাবের দিকে এক পলক তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে ফোন দেখায় মনোযোগ দিল। সমৃদ্ধির কাজে আরাব ঠোঁট চেপে হেসে বলল, যার উপর রেগে আছে তাকেই কপি করার চেষ্টা করছে। তবে একটা কথা কি জানো, হাজারবার কপি করলেও আশফিয়ান আরাবের মতো কেউ হতে পারবে না। সমৃদ্ধি এবারে ফোন অফ করে আরাবের দিকে তাকিয়ে বলল, সমস্যা কি আপনার, এত বকবক করছেন কেন? যাহে বাবা, কথা বললেও দোষ, না বললেও দোষ। এই তো সেদিনই বলছিলে আমি কেন ফোন নিয়ে ব্যস্ত থাকি, তোমায় কেন ইগনোর করি, কথা কেন বলি না। এখন তো দেখছি তার উল্টো। সমৃদ্ধি ফোনের সময় দেখে নিয়ে বলল, আমার খিদে পেয়েছে, ডিনার করতে যাব। চলুন। বলেই সমৃদ্ধি উঠে রুমে চলে যায়। চলবে।